আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সকলেই ভালো আছেন। বন্ধুগণ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে। বন্ধুগণ, আপনারা দেখছেন হাফেজ মোরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি হাফেজ মাহমুদুল হাসান মোরসালিন। বরাবরের ন্যায় নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুগণ, আজকে আমলের ভিডিও হলো, এক ভাই কমেন্ট করেছে যে হুজুর, বারবার যদি আশিক জিন আমাদের উপর চালান করে আমার উপরে, তাহলে কি আমল করব? জাদুঘর আশিক জিন চালান করে বারবার। তো বন্ধুগণ, আশিক জিন থেকে বেঁচে থাকার আমি অলরেডি 2টি ভিডিও আপলোড করেছি। আরো অনেক আমল আছে, যার যেটা সহজ মনে হয় করবেন। কোন আমল কার কাজে লাগবে বলা যায় না, এজন্য এক রোগের অনেক আমল। আল্লাহ তাআলার কোরআন হচ্ছে সাফা। তো বন্ধুগণ, আজকের আমল হলো আশেক জিন বা চালানকৃত জিন, কবিরাজ, তান্ত্রিক, জাদুঘর শত্রু করে বারবার আপনার উপরে চালান করে বারবার, যাতে করে আর চালান না করতে পারে, বারবার চালান যেন না করতে পারে। চালান করা জিন থেকে কিভাবে বেঁচে থাকবেন? চাই আশিক জিন হোক, চাই যে কোনো জিন হোক না কেন, চালান যেন না করতে পারে আপনার উপরে, সেখান থেকে বেঁচে থাকার একটি আমল নিয়ে আসলাম। চালান জিন থেকে বেঁচে থাকার আরো অনেক আমল আছে। তো আশিক জিন যদি আপনার উপরে চালান করে, তাহলে আপনারা এই আমল করবেন। খুবই সহজ আমল, খুবই পাওয়ারফুল আমল, খুবই গবেষণামূলক আমল। বন্ধুগণ, আগে জানতে হবে যে আপনার উপরে চালান কেন করে জিন। আমার উপরে কেউ যদি চালান করার চেষ্টা করে, তাহলে আমার উপরে চালান হয় না কেন, আপনার উপরে চালান হয় কেন, এটা বুঝতে হবে। কারণ আল্লাহ তাআলার কোরআন যখন বান্দা ছেড়ে দেবে, আমল যখন ছেড়ে দেবে, তখন আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। আবার আল্লাহ তাআলার কোরআন যারা মানবে তাদেরকেও আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহর কোরআন যারা মানবে তাদেরকে আল্লাহ পরীক্ষা করে এই কারণে, বিভিন্ন আপদ বিপদ দিয়ে তাদের ঈমান মজবুত থাকার জন্য। আর যারা আল্লাহর কোরআন অনুযায়ী চলে না, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, বিপদ আপদ দেন এই কারণে, যাতে করে সে সংশোধন হয়ে যায়, আল্লাহর উপরে তার তাওয়াক্কুল এসে যায়। তো বন্ধুগণ, কথা বাড়াবো না, খুবই সহজ আমল চালান জিন থেকে বেঁচে থাকার। আর আপনার উপরে চালান করতে পারবে না যদি এই আমল আপনি ঈমান ও ইয়াকিনের সাথে করতে পারেন। খুবই সহজ আমল। ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। পুরো ভিডিও দেখতে হবে। যারা আমার হাফেজ মোরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, মেহেরবানি করে এখনই সাবস্ক্রাইব করুন, সকলের আগে ইসলামিক এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন। ভিডিওটি একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন কোন বিষয়ে আপনি আমল চান। বন্ধুগণ, আমি সেই বিষয়ে আমল দেওয়ার চেষ্টা করব এবং আমাদের আমল করে আপনি কেমন উপকার পেয়েছেন তা জানাতে ভুলবেন না। যারা ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি আপনি নিজে আমল করবেন ভিডিও থেকে, এবং অপর মুসলমান ভাইদের কাছে শেয়ার করে দিবেন। বন্ধুগণ, সেই সাথে বলতে চাই, যারা জিন জাদু সংক্রান্ত নিয়ে আমার সাথে কথা বলতে চান, যোগাযোগ করতে চান, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো চলুন বন্ধুগণ, কথা না বাড়িয়ে এখনই মূল আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুগণ, আমলটি হলো, আপনি কি করবেন? চালান জিন থেকে বেঁচে থাকার জন্য খুবই পাওয়ারফুল আমল। এই আমল আপনি করুন, ইনশাআল্লাহ আপনাকে তান্ত্রিক কবিরাজ চালান করতে পারবে না, জিন কখনো চালান করে দিতে পারবে না আপনার শরীরে। তো আমলটি মনোযোগ দিয়ে শুনতে হবে।
আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম আছে, এই নামটি হলো ইয়া হাফিজু। ইয়া হাফিজু, ইয়া হাফিজু, এই নামটি আপনি ফজরের নামাজের পর যেই সমস্ত আপনি আমল করেন, তারপরে যেমন ধরেন ফজরের নামাজের ফরজ নামাজের পর আমরা অনেকেই অনেক আমল করি, বিভিন্ন জন, কেউ তসবিহ তাহলিল জপে, কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আজকার করে, এরপরে কেউ মাজনুন দোয়া যেগুলো আছে এগুলো আমরা পাঠ করি। তারপরে সবার লাস্টে আপনি এই আমল করবেন ফজরের ফরজ নামাজের পর, সেটি হলো ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু 111 বার পড়বেন। আপনি 111 বার পড়বেন। আপনি যদি মনে করেন যে মাজনুন আমলগুলো করা বাদ দিয়ে এগুলোই করি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি সাজেস্ট করব আপনি মাজনুন আমলগুলো ছাড়িয়েন না। যে আমলগুলো আপনি নিয়মিত আপনি করেন এই আমলগুলোও করেন, এরপরে লাস্টে আপনি ইয়া হাফিজু, ইয়া হাফিজু এটি আপনি 111 বার পড়বেন। এরপর মাগরিবের নামাজের পরে একই নিয়মে 111 বার পড়বেন। ইনশাআল্লাহ আপনি চালান জিন থেকে নিরাপদ থাকবেন। কোনো আশিক জিন, কোনো শয়তান জিন আপনার উপরে চালান করতে পারবে না। সেই সাথে যেই ব্যক্তির উপরে চালান জিন পাঠাবে, আক্রান্ত ব্যক্তি যিনি মনে করতেছে আমার উপরে এখন চালান জিন পাঠানো হচ্ছে, শরীরটা কাঁপতেছে, সাথে সাথে আপনি কি করবেন, 21 বার ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু 21 বার পরে বুকে একটি দম দিয়ে দিবেন। আর ফজরের পর মাগরিবের পর ওই নিয়মে আমল চালিয়ে যেতে থাকবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে 111 বার করে যখন পড়বেন ফজরের পর মাগরিবের পর, তারপর আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন যে আল্লাহ, সমস্ত শত্রুর, জাদুঘরের, তান্ত্রিকের চালান জিন থেকে, শয়তান জিন থেকে আমাকে হেফাজত করেন। এরকম করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আর এই আমল প্রতিদিন চালিয়ে যেতে থাকবেন। যখন দেখবেন আপনার শরীরে জিন ঢোকার চেষ্টা করতেছে, আপনার শরীর তখন কাঁপা শুরু হবে, তখন আপনি ইয়া হাফিজু, ইয়া হাফিজু 21 বার পরে নিজের শরীরে দম দিয়ে দিবেন, আর আসতে পারবে না। আর আপনি কি করবেন, তেলের বোতল নেবেন আর পানির বোতল নেবেন, আপনি নিয়ে ইয়া হাফিজু, ইয়া হাফিজু 100 বার পরে পানিতে 3টি দম দিয়ে দিবেন, তেলে 3টি দম দিয়ে দিবেন। একবার 100 বার পড়লেই হবে, মানে একবারের জন্য 100 বার পড়বেন, যে কোনো সময় সেটা। ওই পানি আপনি খাবেন, ওই পানি দিয়ে আপনি গোসল করবেন, ওই তেল আপনি মাথায় ব্যবহার করবেন, গায়ে হাত পায়ে ব্যবহার করবেন। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুগণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল জালিমের হাত থেকে, জাদুঘর, তান্ত্রিক, শয়তান এদের হাত থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, সুস্থ জিন্দেগি দান করুক, নিরাপদ দান করুক। আল্লাহুম্মা আমিন।